কি নাম চাচার? শেখ ইসলাম। শেখ ইসলাম। শেখ ইসলাম চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মুরগিগুলোর কি দাম আছে? কি পাওয়া যায় না এই হাটে? এই হাটে সব পাওয়া যায়। একদিকে পাটে পাটে রাখা আছে, একদিকে হাঁস মুরগি, আর একটা সাইডে দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে মশলাপাতি, তারপর যেটা আছে সবজির বাজার, মাছের বাজার, তারপর আছে ছাগল। বন্ধুরা, আমি কৌস্তব, আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আমি এখন আছি মায়াপুরের হাট। আজকে হচ্ছে রবিবার, তার রবিবারেই মায়াপুরের হাটে A to Z জিনিস পাওয়া যায়। তো আজকে আমি যেটা দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে হাঁস ছানা, মুরগি ছানা, বা মুরগি যদি কিনতে চাও, সারা মুরগি, দেশি মুরগি, সমস্ত কিছু কিন্তু মায়াপুর হাটে পাওয়া যাবে। তোমরা মুরগির ডাক শুনতে পাচ্ছ, তো আমার পিছনেই আছে সেই মুরগির বাজার। এটা হচ্ছে হাঁস মুরগি সমস্ত কিছু পাওয়া যাবে। তো আমি তোমাদেরকে দামগুলো তোমাদেরকে আমি বলে দেবো ওই জায়গাটায় গিয়ে, যে ওই হাঁস মুরগির দাম কি আছে। তো এই জায়গাটা হচ্ছে মায়াপুর যে হাট আছে, একদম সোজা মায়াপুর বাস স্ট্যান্ড থেকে সোজা যে রাস্তাটা আসছে একদম শেষে বেরিয়ে আসতে হবে, এসেই একদম এই রোড পেয়ে যাবে। এই রোডের ধারেই কিন্তু এই মুরগির বাজার। তো আমি এই মুরগির বাজারে ঢুকবো আর জিজ্ঞাসা করব কি মুরগি আর কত দাম আছে। তো দেখো বন্ধুরা, এইখানে একটা চালা ঘরের মতো করা আছে। একদম এইখান থেকে দিদি ভাইরা বসেছে, একদম ওই মাথা পর্যন্ত বিভিন্ন ধরনের মুরগি বা হাঁস ছানা তোমরা পেয়ে যাবে। তো যারা মুরগি পুষতে চাও বা হাঁস পুষতে চাও, তোমরা অবশ্যই মায়াপুর হাটে আসো। এই ভিডিওটা শুধু তোমাদের জন্য। তো কাকিমা, এই মোরগের কি নাম গো, কি এইগুলো? দুটো 1100 টাকা। আচ্ছা, দুটো মুরগিতে 1100 টাকা। কত করে হবে এইগুলো ওজন? 1 কিলো 200। দুটো 1100, মানে তোমার হচ্ছে 550 টাকা করে নিচ্ছে এই মুরগি। তো কি কম বলে মনে হচ্ছে নাকি একটু বাড়া? দামটা একটু বলে মনে হয়। 1100 টাকা মানে ভালো। তো কেউ কেউ বলছে দাম মোটামুটি ঠিক আছে, আবার কেউ বলছে একটু বাড়া আছে। তো বিভিন্ন জনের কাছে বিভিন্ন দাম নাকি, সেটাই আমি জানার চেষ্টা করব। বলছি কাকিমা, এই মুরগির কি দাম আছে গো? হ্যাঁ হ্যাঁ বলো। পরের দিন তোমার কাছে আসবে লোক কিনতে, দাম বলো। যেমন জিনিস মানে মোটামুটি কিরকম দাম আছে? দাম কিরকম আছে মোটামুটি বলো কাকিমা, কি দাম আছে গো তোমার মুরগির? এই মুরগিগুলোর কি দাম আছে? 700 আছে, 600 আছে। আচ্ছা, যেমন ওজন সেই রকম দাম করে রেখেছো। তো এই কাকিমার কাছে 500 টাকার আছে, 700 টাকার আছে, 600 আছে, 300 টাকারও আছে। তো দেখো বন্ধুরা, 300 টাকারও মুরগি আছে। তো সব মুরগি যে 550 600 টাকা করে দাম সেইগুলো কিন্তু নয়, যেমন মুরগির ওজন সেই রকম দাম আছে। তো এই কাকিমাকে জেনে রাখো, এই কাকিমাকে চিনে রাখো। যদি কেউ আসো, এই কাকিমা এখানে আসে প্রত্যেক রবিবার আসো, তো প্রত্যেক রবিবার আসে, অবশ্যই এই কাকিমার কাছে একবার দামটা জেনে নেবে। বিভিন্ন ধরনের দাম বললো। হ্যাঁ খেপু, তোর মোরগের কি দাম রে? 1500 টাকা? হ্যাঁ, 1500 টাকা মুরগি। এটা কত ওজন হবে বল? কত ওজন হবে খেপু? কত ওজন হবে? 1 কিলো 800 ওজন আছে, তাই তো? তো দেখো বন্ধুরা, 1500 টাকা দামি মুরগি। আর আমরা হচ্ছে বাজারে যখন মাংস কিনতে যাই, আমরা ভাবি কার কাছে 210 টাকা, কার কাছে 230 টাকা, কার কাছে 220 টাকা। তো এইখানে হচ্ছে 1500 টাকার মুরগি। আর একটু আগে আমি যে খেলাটা দেখাতে গেছিলাম, সেখানে দেখালাম 5500 টাকা দামি মুরগি। তো দেখো বন্ধুরা, কত ধরনের মুরগির দাম হয়। আর আজকে এই দাদার কাছে যাই, দাদার কাছে ভালো মুরগি আছে। বলছি দাদা, কি মুরগির কি দাম আছে গো? 550 টাকা। 550 টাকা 500। তো দেখো, কৌস্তব ব্লগ। হ্যাঁ বলুন, কি আছে আপনার কাছে? কি আছে? দেশি মুরগি। এগুলো কি ছানা নাকি? ছানাগুলোর কি দাম আছে পিস? 130 টাকা পিস। আচ্ছা, কেউ যদি কিনতে আসে কি 130 টাকায় কিনতে হবে না একটু কম জম হবে? কম জমা হবে। হ্যাঁ বলে দাও, ক্যামেরায় বলে দাও, আসবে কালকে সব, সামনে রবিবারে আসবে। ক্যামেরা করবে বলে ওই জন্য বলতে এসে। তো দাম একটু কম হবে তো, যদি কেউ আসে কম একটু করে দেবো। আর হচ্ছে এই হাঁসের কি দাম আছে কাকিমা? 350 টাকা। 350 টাকা পিস। তো দেখো বন্ধুরা, এখানে হাঁসও আছে 350 টাকা পিস। আর হাঁস ছানা কত করে? আচ্ছা, 100 টাকা করে। 100 টাকা করে। বড় হাঁস আছে এইখানে হচ্ছে 350 টাকা পিস। আর হচ্ছে এইখানে মুরগি বাচ্চাগুলো আছে, যেগুলো 130 টাকা পিস। তো কেউ যদি কিনতে আসে একটু একটু করে দেবে যদি বেশি নেয়। আর এখানে হাঁস ছানা আছে 100 টাকা পিস, 100 টাকা পিস। তো দেখো বন্ধুরা, সবার কাছে একই দাম আছে না? সব একই দাম। তো দেখো এই সাদা মুরগিটার কি দাম আছে গো?
700 টাকা, তাই তো? কত ওজন হবে? 1 কিলো 800। বন্ধুরা, এইটা হচ্ছে মায়াপুর হাট। আমি আবারও বলছি, প্রত্যেক রবিবার আর বৃহস্পতিবার এই হাট হয়। রবিবার হয় বড় করে, বৃহস্পতিবার হয় একটু ছোট করে। বৃহস্পতিবারে এই জিনিসগুলো পাওয়া যায় না, বৃহস্পতিবার এইগুলো বসে না তো, বৃহস্পতিবার এইগুলো বসে না বলছে। তো এইগুলো রবিবারই পাওয়া যাবে বন্ধুরা। তো কোন জায়গা থেকে এসেছেন? আমি রানার থেকে এসেছি। রানাহাট। দাদা কোন জায়গা থেকে? দাদার কি নাম বলো? রাধা বল্লভপুর। কি নাম? রজব আলী খান। হ্যাঁ, রজব আলী খান। রজব আলী খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে মায়াপুর হাট। এইখানে কি পাওয়া যায় না এই হাটে? এই হাটে সব পাওয়া যায়। একদিকে পাটে পাটে রাখা আছে, একদিকে হাঁস মুরগি, আর একটা সাইডে দেখতে পাচ্ছ এইখানে হচ্ছে মশলাপাতি। তারপর যেটা আছে সবজির বাজার, মাছের বাজার, তারপর আছে ছাগল টাগল বিক্রি হয়। আর গরুর হাটটা এখন বন্ধ আছে, অন্য কারণে বন্ধ আছে। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি। কাকিমার কোন জায়গায় বাড়ি? বাড়ি বলুন, বাড়ি কোথায়? মায়াপুরেই বাড়ি। তো সবাই তো সবার তো মায়াপুর হাটে, তাই তো? না, আছে তো, অনেক দূর দূরান্ত আছে, সেটাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ, তো মায়াপুর হাটে শুধু যারা মায়াপুরে বাড়ি তারাই যে হাটে বসে সেটা নয় কিন্তু বন্ধুরা, অনেক দূর দূরান্ত থেকেও আসে এই মায়াপুর হাটে। আর এই দিদি ভাই একটা মুরগি কিনেছে। এই দিদি ভাইয়ের কাছ থেকে ক টাকা দাম নিয়েছে জানবো। এই এটা কত দাম নিল? দাম হচ্ছে আচ্ছা, কত দাম বলছে? 500 টাকা। তো 500 টাকা চাচা দাম বলেছে। তো মোটামুটি ঠিকই আছে, এইরকমই সবাই দাম বলছে বন্ধুরা। চাচার কোথায় বাড়ি? চাচা কোথায় বাড়ি, কোন জায়গায়? আমার বাড়ি 17 সাল। 17 সাল। আচ্ছা, 17 সাল থেকে এসেছো নাকি? প্রত্যেক রবিবার আসো? কি নাম চাচার? শেখ ইসলাম। শেখ ইসলাম। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভিডিও করছি। তো চাচা দেখো একদম 17 সাল, 24পুর আমার মামা বাড়ি। তো 24পুর 17 সাল আমার মামা বাড়ি থেকে এসেছে বন্ধুরা। দেখো বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আসে। তো বন্ধুরা, আমি মায়াপুর হাটে যে হচ্ছে মুরগি, হাঁস বা মুরগি ছানা, হাঁস ছানা, এইগুলো আমি তোমাদেরকে দেখালাম, কোনটা কত দাম সেইগুলোও আমি বললাম। তো তোমরা যদি আসো, আসতে পারো। তোমার চ্যানেলে যারা আছো ভিডিও দেখো, কিন্তু ফলো করো না। আমি তোমাদেরকে বলবো আমার চ্যানেলটাকে ফলো করো। এরকম ভিডিও তোমরা আশেপাশের ভিডিও তোমরা দেখতে পাবে আমার চ্যানেলের থ্রুয়ে। তো চলো, আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।